কক্সবাজার নিয়ে এইটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। আমার আগের ভিডিওটাতে কক্সবাজারের হোটেল সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি। যদি কেউ ওই ভিডিওটা মিস করে থাকেন অবশ্যই গিয়ে ভিডিওটা আগে দেখে আসুন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কিভাবে কি ভিডিও বানালে আরও বেশি আপনাদের ভালো লাগবে সেটাও আমাকে জানাবেন। এই হলো আমাদের প্রথম দিন কক্সবাজারের। আমাকে জুনিয়রের বাবা বারবার বলেছে চলো তুমিও ঘোড়ায় ওঠো, কিন্তু আমি তো খুব ভীত মানুষ, এই ঘোড়ার উপরে ওঠা আমার পক্ষে অসম্ভব। আপনারা যদি ঘোড়ায় উঠতে চান তাহলে অবশ্যই দামাদামি করে উঠবেন। ওরা আমাদের কাছে 300 টাকা চাইছে, কিন্তু আমরা দরদাম করে 100 টাকায় ঘোড়ায় ঘুরছি। সন্ধ্যার পরে আমরা চলে আসছি কলাতলি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে। আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে সুগন্ধা পয়েন্টে চলে আসতে পারেন। কলাতলি পয়েন্টে তেমন একটা মার্কেট নাই। আচার চকলেট যাই কিনেন না কেন অবশ্যই আপনাকে দরদাম করতে হবে। কক্সবাজার এসেছি, সি ফুড খাবো না তা কি করে হয় বলেন তো। নিয়েছি এই যে বড় টুনা ফ্রাইটা, এটা নিয়েছে আমাদের কাছ থেকে 300 টাকা ফ্রাই সহ, কিন্তু আপনাদের কাছে হিউজ দাম চাবে। আমাদের কাছেই তো ওই মাছটা চাইছিল 600 টাকা। যারা বাজেট ট্যুর দিতে চান তারা কিন্তু অবশ্যই সবকিছুতে দামাদামি করবেন। দামাদামি না জানলে কিন্তু আপনাদেরকে এরা খাইয়া দিবে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলে, কারণ পরের দিন আমরা যাব সমুদ্র সৈকতে গোসল করতে। পরের দিন সকালবেলা আমরা ফ্রেশ হয়ে চলে আসছি প্রথমেই খাবার খেতে। দ্বিতীয় দিন আমরা নাস্তা করেছি দাওয়াত রেস্তোরাঁয়। নাস্তায় আমরা নিয়েছি ভাজি, ডাল আর নান রুটি। আমরা চেষ্টা করছি প্রতিবেলায় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবারটা খেতে। যাই হোক, নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম সমুদ্রের পাড়ে। কক্সবাজার আসার পর আমার মেয়ের খাবার নিয়ে আমি ব্যাপক ঝামেলায় পড়ছি। ও তেমন কোনো কিছুই খেতে চায় না। কত যে দুষ্টুমি করেছে, চলুন তাহলে ওর দুষ্টুমিগুলো দেখে আসি। এই যাই না জানা জানা তুমি পিছে 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 ধরো 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 না এই মেয়ের একটুও ভয় নাই, সে দৌড় দিয়ে সমুদ্রে চলে যায়। বাপ মা এত ভীতু, এই মেয়ের সাহস যে কই থেকে আসছে আল্লাহ মাবুদ জানে। এই 3 দিনের ট্যুরে ওর বাপের যে কি নাকানি চোবানি খাওয়াইছে, দণ্ড বাপ ছাড়া কিছুই বুঝে না। সমুদ্রের পাড়ে গোসল সেরে চলে আসছি হোটেলে, আর এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাব দুপুরের খাওয়ার জন্য। কক্সবাজারের মোস্ট ডিমান্ডিং রেস্টুরেন্ট হচ্ছে এই শালিক রেস্টুরেন্ট। তাই ভাবলাম আজকের দুপুরের খাবারটা এইখান থেকেই সেরে নিব। ওই যে দূরে দেখা যায় সাদা লাল বিল্ডিং, ওইটাই কিন্তু আমাদের হোটেল। হোটেল আমিন ইন্টারন্যাশনাল আর হোটেল সিমুন, এই দুইটার সাথেই কিন্তু এই শালিক রেস্টুরেন্ট। আবার তো খেতে এসলাম, কিন্তু এদের মেনু দেখে আমার মাথায় হাত। সাদা ভাত ছিল 120 টাকা, মাছ গোশ আর ভর্তার দাম তো হিউজ এইখানে। তারপরে কি আর করার, এসেই যখন পড়েছি খেতে তো হবে। এই যে ভর্তার এই প্লেটটা নিছি 180 টাকা, ভাত ছিল 120 টাকা, সেই সাথে বাবুর জন্য একটা মুরগির গোশ নিয়েছি, ওইটার প্রাইস ছিল 200 টাকা। যে এইখানে প্রথম দিন যে হোটেল থেকে আমরা খেয়েছি ওইখানে ভাতের দাম ছিল 50 টাকা, ভর্তা ভাজির দাম ছিল 120 টাকা। যে এখানে প্রথম দিন দুপুরবেলা আমরা 200 টাকায় শেষ করে ফেলেছি দুপুরের খাবার, আর আজকে 470 টাকা লাগছে দুপুরের খাবারের জন্য। তারা কিনা বাজেট ট্যুর দিতে চান তারা অবশ্যই শালিক রেস্টুরেন্টটা ইগনোর করে চলবেন। এরপর এই তো চলে আসলাম আমরা সমুদ্রের পাড়ে, আর এসেই আমরা এই গাড়িটাতে উঠলাম। যাওয়ার সময় গাড়ি চালাইছে জুনাইরার বাবা, আর আসার সময় বলছি আমি চালাবো। জীবনে প্রথমবার গাড়ি চালিয়ে মনে হচ্ছে আমি রাজ্য উদ্ধার করে ফেলেছি। আর এই গাড়িগুলো কিন্তু অনেক দাম চাইবে আপনাদের কাছে। আমরা দরদাম করে 200 টাকায় সাম্পান সাগর পর্যন্ত ঘুরে আসছি। এই গাড়ি চালাইয়া আমাদের দুইজনারই প্যান্টের অবস্থা পুরাই খারাপ। আমার সাদা প্যান্টে বালুতে ভরে গেছে। বাজার আসলে অবশ্যই গাড়িটাতে ঘুরবেন, অনেক ভালো লাগবে। জুনাইরার বাবা আমাকে এখানে একটা মালা কিনে দিছে, আমি তো অনেক খুশি হয়েছি। আমি কখনো এই টাইপের মালা পরি না, এখন পরে তো ভালোই লাগছে। হাজবেন্ডের দেওয়া ছোটখাটো উপহার কিন্তু অনেক ভালো লাগে। সমুদ্রের পাড়ে আজকের দিনই হচ্ছে আমাদের শেষ রাত। পরের দিন সন্ধ্যার দিকেই আমরা ট্রেনে করে ঢাকায় চলে যাব। তাই আমরা রাত 12টা পর্যন্ত সমুদ্রের পাড়ে ছিলাম। এই হলো তৃতীয় দিন সকালবেলা। আমরা 2 দিনের জন্য হোটেল বুকিং করেছিলাম। এদের চেক আউট সময় ছিল 11টা। এদের লকারে আমাদের লাগেজগুলো রেখে এখন আমরা বের হয়ে যাব। কিভাবে যে 2টা দিন পার করে ফেললাম টেরই পাইলাম না। ভালো সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায়। হোটেল থেকে 11টার দিকে চেক আউট করে বের হয়েছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে আসছি। সকালের নাস্তা শেষ করে একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম মেরিন ড্রাইভ ঘুরতে। এখানে গিয়ে আমরা একটা ভুল করছি, রিক্সা নিয়ে মেরিন ড্রাইভ রোডে ঘুরতে গিয়ে একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছি, যেটা ইনানি পর্যন্ত আপ ডাউন আমাদের ভাড়া ছিল 400 টাকা। কিন্তু মেরিন ড্রাইভের রোডটা ছিল একদম ভাঙাচোরা। আমরা রিক্সা নিয়ে যাওয়াতে আমাদের যে কি পরিমাণ ঝাঁকুনি লাগছে। এই তো চলে আসলাম ইনানি বিচের পাড়ে। ওই দিন ইনানির পাড়ে অনেক রোদ ছিল,
আর ছিল না এক ফোঁটাও বাতাস। 10 মিনিটের মতো ওইখানে ছিলাম, তারপরে আবার রিক্সা নিয়ে আমরা চলে আসার সময় ভাবছি হিমছড়িতে নামবো, তা আবার নামছে এমন বৃষ্টি, দুই দিকের সময়টাই ছিল আমাদের জন্য বৃথা। কাপল ছিলাম, ভাবলাম রিক্সা নিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগবে, কিন্তু এই ডিসিশনটাই ছিল আমার বড় ভুল। মেরিন ড্রাইভ রোড ঘুরতে হলে কখনোই রিক্সা নিয়ে অন্তত ঘুরতে যাবেন না। এই তো দুপুর 3টার সময় চলে আসলাম আমরা কলাতলি পয়েন্টে। এসেই কলাতলি রেস্তোরাঁতে খেতে ঢুকে গেলাম। আমার চেহারা দেখলেই বুঝতে পারবে না আমার অবস্থাটা কতটা বিধ্বস্ত হয়ে গেছে। এই প্রথম কোন একটা রেস্টুরেন্টে খেতে এসে আমি এত পরিমাণ স্যাটিসফাইড। এদের সার্ভিস, খাবারের পরিমাণ, খাবারের মান অনেক অনেক ভালো ছিল। তো প্রতিদিনের মতো আমরা এইবারও ভর্তা ভাজির প্লেটটা নিলাম, আর আমি নিলাম এইখানে একটা বিরিয়ানি। বিরিয়ানিটা এত ইয়াম্মি ছিল, বিরিয়ানির সাথে দিয়েছে আচার আর এই ঝোল। খাওয়া শেষে আবার লেবু দিয়েও হাত ধুতে দিয়েছে। কলাতলি রেস্তোরাঁ 10 on 10, যে পেট পুরে খেলাম, বিল হয়েছে মাত্র 440 টাকা। ডলফির মোড়েই এই কলাতলি রেস্তোরাঁ, এদের খাবার, সার্ভিস সবকিছু অনেক ভালো ছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো এরপর আবার আমরা চলে আসছি সেই সমুদ্রের পাড়ে। এইখানে আসার পর শিকদার সাহেব আমাকে একটা ব্রেসলেট গিফট করছে। আসার ঠিক আগ মুহূর্তে আমার মেয়ে নেমে পড়ছে এই বালির মধ্যে। কি আর করার, এরপর মেয়ের পিছু পিছু আমিও নেমে পড়লাম। আজকে হলো শেষ দিন। আমার এত খারাপ লাগছে, আমার যেতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখনো আমার অনেক সমুদ্র দেখা বাকি। সমুদ্রের পাড়ে এসে বসলে মনের সব দুঃখ এক নিমেষে দূর হয়ে যায়। কিন্তু কি আর করার, আমাদের তো যেতেই হবে আমাদের গন্তব্য ঢাকায়। সমুদ্রকে বিদায় জানিয়ে আসতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে। তো চলে আসলাম ট্রেন স্টেশনে। এসে দেখি এখন পর্যন্ত ট্রেন আসে নাই। আমাদের যে টাইম ছিল তার থেকেও 1 ঘন্টা দেরিতে ট্রেন আসছে। আমরা কিন্তু ট্রেনের টিকিট অনলাইন থেকে কেটেছি 10 দিন আগে। এই তো ট্রেন ছুটে চলছে তার গন্তব্যে। আমার মন এই কক্সবাজারেই পড়ে রয়েছে, আমার দেহটা শুধু যাচ্ছে ঢাকায়। ইনশাল্লাহ আবার আসবো কক্সবাজারে। তো দেখতে দেখতে আমাদের কক্সবাজারের পার্ট কিন্তু শেষ। আলহামদুলিল্লাহ সেফ ভাবেই আমরা পৌঁছাতে পারছি ঢাকায়। ঢাকায় আসার পর ওই দিন থেকেই যে কি পরিমাণ গ্যাঞ্জাম শুরু হয়েছে। দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।